আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে শোনো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি সব সময় আমি তোমারে যতগুলো নিয়ামত দিলাম, তুমি যদি সার্বক্ষণিক সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমার নিয়ামতগুলোকে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা কার আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমারে যে নিয়ামত দিলাম, তোমার হাত দিলাম, পা দিলাম, সুন্দর দেখার মতো দুইটা চোখ আমি আল্লাহ তোমারে দিলাম। তুমি যে মাঠের ভিতরে ফসল ফলাও, ওই মাঠ থেকে তোমাকে আমি রিজিক দিলাম। তোমার জীবনটাকে রিজিক দিয়ে নিয়ামত দিয়ে পরিপূর্ণ আমি আল্লাহ করে দিলাম। যদি তুমি আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, তোমার জীবনে যদি সব জায়গায় তুমি নিয়ামতের প্রশংসা আদায় করো, তোমার প্রশংসা আদায় করার কারণে নিয়ামতগুলো আস্তে আস্তে যিনি বৃদ্ধি করে দেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি নাশুকরিয়া আদায় করো, দিন কায়েমের বিরোধিতা করো, তুমি যদি সব সময় আল্লাহর বিরোধিতা করো, সব সময় যদি মিথ্যা কথার উপরে চলো, সব সময় যদি মিথ্যা প্রশ্রয় দেয়, মিথ্যা নেতার পিছনে যদি তুমি দৌড়াও, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যে নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোমারে হাত পা শরীর চোখ দিলাম, সুস্থ মস্তিষ্ক আমি আল্লাহ তোমারে দান করলাম, যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করো, তোমার জীবনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়ে তোমার রাস্তার ফকির যিনি বানায় দিতে পারে তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যে নিয়ামত দিলাম, বান্দার একটা বার তাকায় দেখো, তোমারে যে নিয়ামত দিলাম অন্য কাউরে এমন নিয়ামত আমি আল্লাহ দেই নাই। যেই লোকটা হসপিটালের ভিতরে শুয়ে আছে, ওই লোকটাকে অসুস্থ অবস্থায় হসপিটালের ভিতরে আমি রাখলাম, আর তোমার সুস্থ অবস্থায় মাঠের ভিতরে চাষাবাদ করার সুযোগ দিলাম। ও বান্দারে, তোমার আমি সুস্থ রাখলাম। কত মানুষ পাগল আছে, তোমার আমি পাগল বানাই নাই। কত মানুষের দুইটা পা নাই, তোমার আমি দুইটা পা ছাড়া করি নাই, দুইটা পা আমি দিলাম। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, তোমারে আমি নিয়ামত দিয়ে ধন্য করে দিলাম, যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে সব কিছু ডবল ডবল করে দেবে তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সব সময় তোমার আমি আমার আল্লাহর প্রতি সব সময় তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীর গাছগুলোকে কলম বানিয়ে দেই, পৃথিবীর গাছগুলোর কথা একটাবার স্মরণ করেন, আপনার চক্রতলা তাকিয়ে দেখেন কত রকমের গাছ আছে আল্লাহ দিয়েছেন। দাউদকান্দিতে কত গাছ আল্লাহ দিয়েছেন, কুমিল্লার ভিতরে কত গাছ আল্লাহ দিয়েছে, বাংলাদেশের ভিতরে কতগুলো গাছ আল্লাহ দিয়েছেন, অ্যামাজন জঙ্গলের দিকে তাকায় দেখেন কতগুলো গাছ আল্লাহ দিয়েছে। পৃথিবীর যতগুলো গাছ আছে সব গাছগুলো যদি আমি আল্লাহ কলম বানিয়ে দেই, এবং পৃথিবীর ভিতরে যত নদী আছে, নালা আছে, সাগর আছে, মহাসাগর আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি সাগরগুলোকে কালি বানিয়ে দেই, আর জিন মানুষ ফেরেশতাদেরকে যদি বলি তোমরা আমি আল্লাহর বরত্ব ঘোষণা করা শুরু করে দাও, লেখা আরম্ভ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা যদি দিয়ে দিতেন, বান্দা জিন এবং
ফেরেশতা কুল আল্লাহ রাব্বুল আলামিনের বরাদ্দ লেখা আরম্ভ করে দিতেন। লিখতে লিখতে কলমগুলো শেষ হয়ে যেত, গাছগুলো শেষ হয়ে যেত, সমুদ্রের ভিতরে যতগুলো পানি আছে সব পানি শেষ হয়ে যেত, সব কালি শেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের বরাদ্দ লেখা কোনোদিন শেষ হতো না। সুবহানাল্লাহ। সব নিয়ামতের মালিক কে? এই নিয়ামতগুলো আমাদেরকে দিলেন কে? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আসমান ও জমিনের দিকে তাকাও, জমিনের ভিতরে যতগুলো নিয়ামত দেওয়ার কথা, যতটুকু রিজিক দেওয়ার কথা, সব রিজিক গুলো আমাদের জন্য যিনি বরাদ্দ করলেন তিনি কে? অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে প্রত্যেকটা জায়গায় রিজিক দিলাম, প্রত্যেকটা জায়গায় তোমার জন্য কিছু না কিছু আমি আল্লাহ রাখলাম, শুধুমাত্র তোমার উপকারের জন্য, তোমার বান্দার উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার উপকারের জন্য যে আল্লাহ আমি রাখলাম, তুমি আমার প্রতি কতটুকু অকৃতজ্ঞ হও অথবা কৃতজ্ঞ হও একটাবার নিজের বিবেকটাকে খাটাও। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, বান্দারে নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তোমার আসমান থেকে জমিন থেকে সব জায়গা থেকে রিজিকগুলো আমাদের জন্য বাড়িয়ে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দেই, জমিনের যত মুখ আছে সব মুখগুলো আমি খুলে দেই, তো শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্য। তুমি যখন একটা ভুট্টার অঙ্কুরি ফেলো, ওই একটা ভুট্টা থেকে সামান্য ছোট্ট একটি দানা থেকে বিশাল বড় একটি গাছ, ওই গাছ থেকে 4টা-5টা ছড়া যিনি ওই গাছটার ভিতরে দেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমার কোন নিয়ামতটা অস্বীকার করবা? তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত কিছুই তোমারে দিলাম, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তোমারে দিলাম, এই জন্য তুমি আমার শুকরিয়া আদায় করবা। এখানে আমরা যারা আছি সব সময় একজনের প্রশংসা আমাদের সকলের করা লাগবে, তিনি কে? এই জন্য এখানে যে আমরা বসলাম, বসার মতো তৌফিক দিলেন। এই তৌফিকটা পৃথিবীর কোন মানুষ আমাদেরকে দেন নাই, তৌফিকটা দিলেন একজন। চিল্লায়া বলেন তিনি কে?